পদার্থবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়। পদার্থ তথা রসায়ন বিজ্ঞানের পদার্থ কি, অবস্থাভেদে পদার্থ কত প্রকার। আমি আগেও বলেছি পদার্থ কাকে বলে। পদার্থ হলো যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, তাকেই বলবো আমরা পদার্থ। তাহলে পদার্থ কাকে বলে? যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, তাকেই বলবো আমরা পদার্থ। এখন আসো অবস্থা ভেদে পদার্থ কত প্রকার। অবস্থা ভেদে পদার্থ তিন প্রকার। অবস্থা ভেদে পদার্থ তিন প্রকার। এক নম্বর হলো কঠিন পদার্থ, দুই তরল পদার্থ, তিন হলো গ্যাসীয় পদার্থ। এখন আমরা এই কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটা পদার্থের পরিচয় জানি। কঠিন পদার্থ, তাহলে কঠিন পদার্থ কি? যে সকল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি, ফলে আন্তঃআণবিক দূরত্ব অনেক কম, তাকে বলবো আমরা কঠিন পদার্থ। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি হওয়ায় অণুমধ্যস্থ পরমাণুগুলো পরস্পর ঘনিষ্ঠভাবে অবস্থান করবে। এই জন্য কঠিন পদার্থগুলো অনেক শক্ত এবং মজবুত হয়ে থাকে। কঠিন পদার্থগুলোর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি হওয়ায় কঠিন পদার্থগুলো উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। অর্থাৎ কঠিন পদার্থকে তাপে তরল বা গ্যাসীয় পদার্থে নিয়ে যেতে অধিক তাপের প্রয়োজন হয়। এখন আমরা পরিচয় জানব তরল পদার্থের। তাহলে তরল পদার্থ কি? যে সকল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ তুলনামূলক কম, ফলে আন্তঃআণবিক দূরত্ব একটু বেশি, তাকে বলবো আমরা তরল পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য। তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। তরল পদার্থকে যে পাত্রে রাখা হোক না কেন, তরল পদার্থ সেই পাত্রে আকার ধারণ করবে। যদি আমরা এক বালতি পানি, এই বালতিতে আকার ধারণ করবে। ওই পানি যদি আমরা জগে ঢালি, জগের মতো আকার ধারণ করবে। বোতলে নিলে বোতলের মতোই, মগে নিলে মগে আকার ধারণ করবে। এই জন্যই বলা হয় তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। এখন হলো গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ খুবই কম, নেই বললেই চলে, ফলে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। এজন্য গ্যাসীয় পদার্থের অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। আমরা মোটামুটিভাবে অবস্থাভেদে পদার্থ যে তিন প্রকার, কঠিন, তরল এবং গ্যাসীয়, এই তিনটা পদার্থের আমরা মোটামুটি পরিচয় জানলাম। এখন অবস্থা ভেদে ছাড়াও পদার্থে আরও প্রকারভেদ আছে। একটা হলো মৌলিক পদার্থ, অপরটা হলো কি যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ, এক নম্বর হলো কি মৌলিক পদার্থ, এবং দুই নম্বর হলো যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কাকে বলবো আমরা সংক্ষেপে বলে নিই। যে সকল পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো উপাদান পরমাণু পাওয়া যাবে না, তাকেই বলবো আমরা মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থের ক্ষেত্রে যে সকল পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো উপাদান পরমাণু পাওয়া যাবে, তাকেই বলবো আমরা যৌগিক পদার্থ। যেমন মৌলিক পদার্থের ক্ষেত্রে যেমন হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ক্লোরিন, এগুলোকে মৌলিক পদার্থ। এবং যৌগিক পদার্থের ক্ষেত্রে যেমন H2O, পানি, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোকে যৌগিক পদার্থ। এগুলো একই